হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আমার সাথে ২টা অঘটন ঘটলো। সেটা হলো, আপনারা হয়তো বা এখানে খেয়াল করছেন যে আমার যে স্ট্যান্ডটা মোবাইলের, সেটাও আজকে ফেটে গেল। তখন আমার পেঁয়াজটাও জ্বলে গেল। আজকে রান্নার স্বাদ কীরকম হয় জানি না। তো আজকে গরুর মাংস সাদা রান্না করব এই চিন্তা করে আসা, মানে যখন যেটা হয় এইটা অ্যাক্সিডেন্ট, তখন আমার হাতে ওই দিন সারাদিনই হইতে থাকে একটা ঘটনা ঘটার পরে। আজকে সেলফি স্ট্যান্ডটা ফেটে গেল হঠাৎ, জানি না এটা কেন। আপনারা সবাই জানেন যে আমি রান্না করি ইলেকট্রিক চুলায়। তো এটা একটা টুলের উপরে আমার বাসার ইলেকট্রিসিটির একটাও পয়েন্ট নিচের দিকে দেওয়া নাই, রান্নাঘরে তো নাই। তো এর জন্য আমি ওইখানে দিতে পারি না। আমি একটা টুলের উপরে চুলাটা রেখে তারপরে লাইনটায় দেই। তো তখন দেখা যায় আমারও কষ্ট হয় দাঁড়ায় রান্না করার জন্য, আর হলো ওই স্ট্যান্ডও মানে মোবাইল ক্যামেরা রাখার জন্য সমস্যা হয়। তখন আমি স্ট্যান্ড ওইটা একটা টুলের উপরে দিয়ে তারপরে রাখি। এইভাবে করে আর কি যে কয়টা ছাড়লাম, অনেক রিস্ক নিয়েই করি ভিডিওগুলা। তো আজকে এইটার জন্য মন খারাপ, স্ট্যান্ডের জন্য মনটা খারাপ হয়ে গেল যে স্ট্যান্ডটা তো মানে তেমন একটা ইউজও করি নাই। নেওয়ার পর থেকে নিলাম আরও 2 বছর আগে। আপনারা জানেন যে আমি এর আগের ভিডিওতেও শেয়ার করছি যে আমি অনেক দিন যাবতে এটা আমার আশা বা স্বপ্ন ছিল, মাঝখানে আমি বন্ধ করে দিছিলাম। আমি লাইফ সাপোর্টে ছিলাম বা টু জেড মিলে এর মধ্যে অনেক ঘটনা ঘটে যায়, মোবাইল হ্যাং ট্যাং মোবাইল হ্যাকিং এইগুলা নিয়ে অনেক ঘটনা ঘটার পরে বিগত 2 বছর টানা আমি কোনো রকম ভিডিও দিচ্ছি না। 2022 সালে আমার এই পেজ আর চ্যানেল খোলা। তো যাই হোক, এখন মনে করেন যে আজকে মনটা খারাপ। এটা আমি অনেক দাম দিয়ে নিছিলাম, প্রথম কেনাকাটা করতে গেলে যা হয়। তো মাল্টিপ্ল্যান থেকে নিছিলাম স্ট্যান্ডটা, সেটা বড় কথা না। কথা হইলো যে স্ট্যান্ডটা যদি ইউজ করতাম তাহলেও মনের ভিতরে একটা মানে হইতো যে না, নিচে ইউজ করছি, এটার জন্য হয়েছে। তো যাই হোক, জানি না আজকের পরে কিভাবে দিব। প্রথমত মন খারাপ ওইটার জন্য হলো, দ্বিতীয়ত যে রান্নার স্বাদ আপনারা জানেন, পেঁয়াজ যদি পুড়ে যায় তখন তো রান্নার স্বাদটাও অন্যরকম হয়ে যায়। তারপরেও জানি না কীরকম হয়। এই তো মানে আমি সব এক এক করে মশলা দিয়ে দিলাম। এই সাদা কোরমাটা আমি শুধু কাঁচামরিচের উপরে রান্না করব, এইটার জন্য আর কি এই শুধু হলুদ দিচ্ছি মশলার মধ্যে, সাদা গোলমরিচও ছিল না, জানি না টেস্ট কীরকম আসে। তারপরও যে কয়টা মানে কাঁচামরিচ দিলে মরিচের উপরে যা ঝাল হয় তার উপরে ডিপেন্ড করবে। তো এই তো সেই জন্য এই রান্না করা সাদা গরুর মাংসটা, এবং বলতেছিলাম যে মানে আজকে একদিন রান্না করে রাখলে যাতে 2 দিন খেতে পারে, কিন্তু আরেকটা মাংস বের করতে দেরি হওয়ার কারণে আমি করতে পারি, যে এখন আমি দিয়ে দিলাম 8-10টা কাঁচামরিচের মতো দিয়ে দিলাম। তো কালারটা ভিডিওতে এটা শুধু ওই যে পেঁয়াজ বেরেস্তার জন্য কালারটা এরকম দেখাচ্ছে না, হয়তো কোরমার কালারটা এরকম দেখা যাবে না। হ্যাঁ, কারণ এখানে মনে হইতেছে যে আমি মশলা দিচ্ছি বা মরিচের গুঁড়ো এরকম, কিন্তু আমি আসলে হলুদ শুধু দিলাম, যেহেতু আমি সাদা রান্না করবো এটার জন্য। তো এখন ভালো মতো কষানোর উপরে ডিপেন্ড করবে, কিন্তু যদি স্বাদ নষ্ট হয়ে যায় তাহলে তো পুরাই বেকার। এখন জানি না কীরকম হয়। তারপর আল্লাহর নাম নিয়ে রান্না করলাম, মনটাও খারাপ, ভালো না। আজকে কয়েকদিন যাবৎ 2-3 দিন যাবৎ আমার মনটা তেমন একটা ভালো না, জানি না কেমন, মনের ভিতরে একটা অশান্তি কেমন যেন লাগে, যেটা আমার কখনো হয় না। হ্যাঁ, যাই হোক, এবারে যে এই পর্যন্ত রোজা যে কয়টা, আজকে 8 রোজা। তো এই 8 রোজা সম্পূর্ণ করার কারণ মানে সম্পূর্ণ করছি, এটার জন্য আল্লাহর কাছে অশেষ অশেষ ধন্যবাদ। আল্লাহ মানে শুক্রিয়া, অনেক অনেক শুক্রিয়া, এবং শরীর সুস্থ ভালো রাখার জন্য বাকি রোজাগুলোও যাতে করতে পারি, এবং সাথে আমার বাচ্চা দুটো, আপনার ভাইও, আমার ফ্যামিলি, আমরা মানে আমার পরিবার, আমরা হাজব্যান্ড ওয়াইফ এবং আমার 2টা বাচ্চা, আপনারা দোয়া করবেন ওদের শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে। মেয়েটা তো জিদ করে করতেই আছে। আজকে আল্লাহর রহমত আজকে পর্যন্ত রোজা সম্পূর্ণ, আসলে 1 সেকেন্ডের ভরসা নাই। যেই কারণে আমি সব সময় বলি যে যখন যেটুক পর্যন্ত করি ততটুকুই বলি, কারণ
চোখের পলকে অনেক কিছু ঘটে যায় এবং আল্লাহর হুকুম হলে কিনা হয়। তো মৃত্যু তো সবসময় মনে রাখতে হবে যে মৃত্যু যখন তখন হইতে পারে এবং এটার জন্য প্রস্তুত